শ্রেণীর সবচেয়ে দুরন্ত ছাত্রকে কিভাবে আমরা একাগ্রতা বা চঞ্চল মস্তিষ্ককে স্থির করা যায় তার জন্য একটা পাজেল নিয়ে এসেছি। সেই পাজেলটা দিয়ে বেশ কিছুক্ষণ ওই দুরন্ত ছেলেকে একাগ্রতা আনার চেষ্টা করা যেতে পারে। তার আমরা দেখতে পাচ্ছি আমাদের বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র সাইদকে। সাইদ এটাকে মোট 4টে টুকরো আছে, 4টে টুকরোকে একত্রিত করে আমাদের এইটা একটা দেখতে হবে অনেকটা আয়তক্ষেত্রের মতন। দেখি তুমি বানাতে পারো কিনা। এটা সবচেয়ে ভালো, যে কোনো দুরন্ত ছেলেকে আমরা এইটা দিয়ে আমরা তার একাগ্রতা বাড়াতে পারবো বা মনোসংযোগটা অনেক বাড়াতে পারবো। ফলে কী হবে, ফলে সেই ছাত্রটির মানসিকতাটা অনেকটা পরিবর্তন হবে, যেটা আমাদের শিক্ষার ক্ষেত্রে বিরাট কার্যকর ভূমিকা নেবে। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু এটা করা যাবে না। অর্থাৎ এটা এক মনে করতে হবে, অন্যদিকে কোনো মন দেওয়া চলবে না। এগুলো পাজল গেম বলা হয়। সে পাজল গেমের মূল বৈশিষ্ট্য যেটা, যে একাগ্রতা বাড়ানো, ধৈর্য বাড়ানো। সবচেয়ে দুরন্ত ছটপটে ছাত্র চতুর্থ শ্রেণীর, তাকে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ ধরে এক মনে যে কোনো কাজ করার প্রবণতাটা বাড়ানোর চেষ্টা করছি। সাইদ হবে, হচ্ছে না, তার মানে কি আমরা মনটাকে একভাবে ওই জায়গাতে দিতে পারছি না, সেই জন্যই কিন্তু সফল হচ্ছে না তুমি। যে কোনো কাজে একাগ্রচিত্ত অর্থাৎ এক মনে। আর এক দুরন্ত ছাত্র শ্রেণীর, দেখা যাক, অনেকক্ষণ ধরে ভেবেছে, চেষ্টা করছে, দেখা যাক কতটা সফল হয়। আরেক দুরন্ত ছাত্র আসিফ, প্রায় সফল হয়ে এসেছে, দেখা যাক দেখা যাক। বাহ বাহ, এই তো, হাততালি হাততালি। তাহলে এটাই হচ্ছে যে কোনো দুরন্ত ছেলেদেরকে একটা জায়গাতে পাজল এরকম দিয়ে আটকে রাখার একটা প্রচেষ্টা বা একাগ্রতা বৃদ্ধি করার একটা প্রচেষ্টা।